হযরতে মারিয়াম আলাইহিস সালাম মারিয়ামের মায়ের পেটের ভিতরে যখন অবস্থান করতেছিলেন, মারিয়ামের মায়ের নিয়ত ছিল আমার ছেলে সন্তান হবে, আর ছেলে সন্তানকে মসজিদের দায়িত্বে দেব, বাইতুল মাকদাসের জন্য আমি তাকে ওয়াকফ করে দেব, খাদেম বানায়া দেব, তিনি মসজিদের খেদমত করবে, আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। কিন্তু লক্ষ্য করে দেখা গেল সময় যখন পার হয়ে চলে আসলো, মারিয়াম আলাইহিস সালামের মায়ের পেট থেকে যখন হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করবেন, দুনিয়াতে আগমন করবেন, মারিয়াম আলাইহিস সালামের মা লক্ষ্য করে তাকায় দেখলেন চেয়েছিলাম ছেলে সন্তান, কিন্তু সন্তানের দিকে তাকায় দেখি এটা তো ছেলে সন্তান নয়, এটা হলো মেয়ে সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের মায়ের নিয়তকে কবুল করে নিলেন, কিন্তু ছেলে সন্তান দেবার পরিবর্তে আল্লাহ পাক কন্যা সন্তান দান করে দিলেন। হযরতে মারিয়ামের মা ডাক দিয়ে বলেছে, আল্লাহ আমি তো এই সন্তান চাইনি, মেয়ে সন্তান নিয়ে আমি কি করব? যদি ছেলে সন্তান হতো, ছেলে সন্তানটাকে বাইতুল মাকদাসের জন্য আমি মা ওয়াকফ করে দিতাম। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মারিয়ামের মা চিন্তা করো না, টেনশন করো না, তোমার কাছে যে মেয়ে সন্তান গিয়েছে, এই মেয়ে সন্তান সাধারণ কোনো মেয়ে সন্তান নয়, এই মেয়ে সন্তান হাজারো অনেক পুরুষের চাইতে অনেক মূল্যবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের আমাদের ধারাবাহিক আলোচনার সূরাটা আমরা চয়েস করেছি, সেটা হচ্ছে কোরআন শরীফের ৩ নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান, মানে সূরা আল ইমরান। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায়? মানে নবীজির হিজরতের পরে নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে ২০০টি। কতটি? ২০০টি। এই সূরার ভিতরে কেন আল ইমরান নামকরণ করা হলো? ইমরান হচ্ছে সেই ব্যক্তির নাম, হযরতে ঈসা আলাইহিস সালাম তার নানার নাম। আল্লাহু আকবার কোন। এবং আমরা যেটা জানি, হযরতে মরিয়ম আলাইহিস সালাম, সেই মরিয়মের পিতার নাম হচ্ছে ইমরান। আল্লাহ পাক এই ইমরানকে পছন্দ করেছিলেন, তার কথাগুলো ভালো লেগেছিল, তার নিয়তগুলো ভালো লেগেছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নাম সূরা আলে ইমরান করে দিয়েছেন। পরে আল্লাহু আকবার। এই আল শব্দটি ব্যবহার করার কারণে শুধু ইমরান নয়, এর ভিতরে বর্ণনা করা হয়েছে আল ইমরান দেওয়ার কারণে ইমরানের বংশধর হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন নবীজিকে এই পৃথিবীর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, সমগ্র পৃথিবীতে মর্যাদা দিয়েছিলেন। আয়াতে কারিমার ভিতরে আসছে হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি যেই বংশে জন্মগ্রহণ করেছিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, ইসমাঈল সাল্লামের ওরসে, ঠিক কি না? ওই একই গোষ্ঠীতে জন্মগ্রহণ করেছিলেন। তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ইমরান পরিবারকেও সমগ্র জাতির ভিতরে পরিচিত করিয়েছিলেন, বিশ্ববাসীর উপর একটা আলাদা মর্যাদা দিয়েছিলেন। পরে আল্লাহু আকবার। তাহলে সূরা আল ইমরানের আয়াত সংখ্যা কতটি? ২০০। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। হযরতে মরিয়ম আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে ইমরান, মায়ের নাম হচ্ছে হান্না। মায়ের নাম কি? হান্না। তো হযরতে মারিয়াম আলাইহিস সালাম উনি এখনো পর্যন্ত জন্মগ্রহণ করেননি। মারিয়াম আলাইহিস সালাম এখনো তার পিতামাতার ওরস থেকে জন্মগ্রহণ করেননি, বয়স অনেক হয়ে গেছে। হযরতে মারিয়াম আলাইহিস সালামের পিতা আর হযরতে মারিয়াম আলাইহিস সালামের মাতা তিনি লক্ষ্য করলেন গাছের উপরে একটা পাখি ছোট্ট একটা, তার ছোট্ট বাচ্চা, ছোট্ট ছানাকে খাবার খাওয়াচ্ছে। কিভাবে? বড় পাখি মানে মা পাখিটি ভিতর থেকে খাবার মুখ থেকে বের করে দিয়ে ছোট্ট পাখির ছানাকে খাবার খাওয়াচ্ছে। এইটা দেখে কলিজার ভিতরে একটা মায়া তৈরি হলো, মহব্বত তৈরি হলো। আহারে, আমি ইমরানের স্ত্রী, আমাদের অনেক বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত কোলে কোনো সন্তান নাই, আমাদেরও যদি কোনো সন্তান হতো, আমাদেরও যদি কোনো ছেলে মেয়ে থাকতো, এই ছেলে মেয়েগুলোকে এরকম আদর করতাম, যত্ন করতাম। এক পর্যায়ে তিনি মান্নত করলেন, আল্লাহ
তুমি আমাকে একটা সন্তান দান করো। মারিয়ামের মা নিয়ত করতেছে, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দান করো, নেককার সন্তান দান করো, এই সন্তানকে বাইতুল মাকদাসের জন্য আমি তাকে ওয়াকফ করে দিব, তাকে আমি খাদেম বানায় দিব। পড়েন আল্লাহু আকবার। এক পর্যায়ে হযরতে মারিয়াম আলাইহিস সালাম মারিয়ামের মায়ের পেটের ভিতরে যখন অবস্থান করতেছিলেন, মারিয়ামের মায়ের নিয়ত ছিল আমার ছেলে সন্তান হবে, আর ছেলে সন্তানকে মসজিদের দায়িত্বে দেব, বাইতুল মাকদাসের জন্য আমি তাকে ওয়াকফ করে দেব, খাদেম বানায়া দেব, তিনি মসজিদের খেদমত করবে, আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। কিন্তু লক্ষ্য করে দেখা গেল সময় যখন পার হয়ে চলে আসলো, মারিয়াম আলাইহিস সালামের মায়ের পেট থেকে যখন হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করবেন, দুনিয়াতে আগমন করবেন, মারিয়াম আলাইহিস সালামের মা লক্ষ্য করে তাকায় দেখলেন চেয়েছিলাম ছেলে সন্তান, কিন্তু সন্তানের দিকে তাকায় দেখি এটা তো ছেলে সন্তান নয়, এটা হলো মেয়ে সন্তান। বলেন তো মন খারাপ হয় কি হয় না? অনেকে নিয়ত করে আল্লাহ ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও, ছেলে সন্তান হয় না, মেয়ে সন্তান হইতেই থাকে। এমনও লক্ষ্য করে দেখা যায় 6টা পর্যন্ত মেয়ে সন্তান হয়েছে, ছেলে সন্তান নাই। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার গ্রামে আমার বাড়ির পাশে একজন প্রতিবেশী আছে, 5টা পর্যন্ত মেয়ে সন্তান, কোনো ছেলে সন্তান নাই। শেষ পর্যায়ে আল্লাহর নিকটে নিয়ত করেছে, আল্লাহ তুমি যদি একটা ছেলে সন্তান দাও, সন্তানটারে কোরআনের হাফেজ বানায় দেব। আল্লাহর কি রহমত, 5 মেয়ের পরে ছোট্ট একটা ছেলে হয়েছে। ওই ছেলে এখন বগুড়া তেলিপুকুর মাদ্রাসায় পড়াশোনা করতেছে। নিয়ত যিনি কবুল করেন তিনি কে? আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের মায়ের নিয়তকে কবুল করে নিলেন, কিন্তু ছেলে সন্তান দেবার পরিবর্তে আল্লাহ পাক কন্যা সন্তান দান করে দিলেন। হযরতে মারিয়ামের মা ডাক দিয়ে বলেছে, আল্লাহ আমি তো এই সন্তান চাইনি, মেয়ে সন্তান নিয়ে আমি কি করব? যদি ছেলে সন্তান হতো, ছেলে সন্তানটাকে বাইতুল মাকদাসের জন্য আমি মা ওয়াকফ করে দিতাম। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মারিয়ামের মা চিন্তা করো না, টেনশন করো না, তোমার কাছে যে মেয়ে সন্তান গিয়েছে, এই মেয়ে সন্তান সাধারণ কোনো মেয়ে সন্তান নয়। এই মেয়ে সন্তান হাজারো অনেক পুরুষের চাইতে অনেক মূল্যবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে মারিয়াম আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, তাকে তার মান্যত অনুযায়ী তার মা তাকে মান্যতটুকু কবুল করে নিয়ে যে জায়গায় মান্যত করেছিলেন বাইতুল মাকদাসের জন্য রেখে দিলেন। সেই সময় বাইতুল মাকদাসের দায়িত্বে লালন পালন করতেছিলেন, বাইতুল মাকদাসের খেদমত করতেছিলেন মারিয়াম আলাইহিস সালামের আপন খালু, তার নাম হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। নাম কি? জাকারিয়া আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের খালুর নাম হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। আমি সে আলোচনার দিকে আসবো ইনশাআল্লাহ। তাহলে সূরা ইমরানের আয়াত সংখ্যা কয়টি? কথা বলেন, আয়াত সংখ্যা কয়টি? 200টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কেন নাজিল হলো? শানে নুজুল জানতে গিয়া কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে যে নাজরান থেকে 9ম হিজরিতে নবীজির কাছে এক দল খ্রিস্টান ব্যক্তিরা আসলো। কারা? কথা বলেন, কারা? খ্রিস্টান ব্যক্তিরা আসলো। 60 জন খ্রিস্টান ব্যক্তি আসলো। আসার পরে নবীজিকে বিভিন্ন প্রশ্ন করতেছে বিতর্কের সুরে। যে সময় তারা নবীজির কাছে মসজিদে নববীতে উপস্থিত হলো, সেই সময় আসরের সময় চলতেছিল। নবীজিকে নামাজে দেখে তারা চুপ করে থাকলেন। নবীজির নামাজ যখন সম্পন্ন হয়ে গেল, নবীজির কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছে অনুমতি চাই, আমরা কিবলা পরিবর্তন করে নামাজ আদায় করব। নবীজি তাদেরকে অনুমতি দিলেন, তারা নামাজ সম্পন্ন করলো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এবার কালেমার দাওয়াত দিলেন যে তোমরা কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও, ইসলাম ধর্ম মেনে নাও, আমি নবীজির উপরে কালেমা পড়ে বায়াত গ্রহণ করে নাও। সেই নাজরানের খ্রিস্টান প্রতিনিধি দল
তারা ডাক দেয়া বললো যে আমরা আপনার আগে ইসলাম কবুল করেছি। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন নাউজুবিল্লাহ। নবীজিকে বলতেছে যে আমরা আপনার আগে ইসলাম গ্রহণ কবুল করছি। কেমনে? খ্রিস্টানদের মুখের কথা হলো, তাদের নিয়ত হলো, তাদের মুখের কথা, মনের কথা, তাদের আত্মবিশ্বাস, আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ছেলে হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ কন। তারা এটা মানে যে আল্লাহ পাকের সন্তান হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। কারণ ঈসা আলাইহিস সালামের বাবা নাই, তাহলে ঈসার বাবা কি হবে? নিশ্চয় আল্লাহ হবে। নাউজুবিল্লাহ কন। যখন তিনি এই কথাগুলো নবীজি শুনতেছিলেন, বিভিন্ন কথা নবীজি তাদের সামনে উপস্থিত করলেন। শুরু থেকে ৮৩ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ পাক সূরা ইমরানের ১ থেকে ৮৩ আয়াত পর্যন্ত আল্লাহ পাক সেটিং দিলেন, নাজিল করলেন। আল্লাহু আকবার কন। তারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জানতে চাইলেন, এই প্রেক্ষিতে সূরা ইমরানের ১ থেকে ৮৩ আয়াতগুলো নাজিল হয়ে গেল। তাদের ধারণা হলো হযরতে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ তাআলার পুত্র। তখন নবীজি তাদের সামনে বললেন, শোনো, এই আসমান জমিনের মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ পাক চিরস্থায়ী চিরঞ্জীব। ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর সন্তান হতো তাহলে তিনিও তো আল্লাহর মতোই হতেন, ঠিক কি না? কিন্তু তিনি তো আমাদের মাঝে আছেন, ঠিক না? তখন তারা উত্তর দিচ্ছে, হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম তো খাওয়া দাওয়া করে। তখন নাজরানের ওই খ্রিস্টান গোষ্ঠীরা বলছে, হ্যাঁ, আমরা এটা বিশ্বাস করি। ঈসা আলাইহিস সালাম প্রসাব পায়খানা করেন, মানুষের মতো তিনি কাজ করেন, আচার আচরণ করেন, হাট বাজারে যান, মানুষের সাথে কথা বলেন, দেখা সাক্ষাৎ করেন। তখন তারা বলতেছে, অবশ্যই হ্যাঁ। তখন নবীজির শানে আয়াতগুলো নাজিল হলো। এক পর্যায়ে নবীজি তাদেরকে বললেন, এত কিছু যদি হয়ে থাকে তারপরেও কি তোমরা বিশ্বাস করবা যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান? তখন তারা নিশ্চুপ থাকলেন, চুপ করে থাকলেন, কোনো উত্তর দিতে পারলেন। এই পর্যায়ে আয়াতগুলো নাজিল হলো। খ্রিস্টানদের ধারণা হলো, সেই যুগের খ্রিস্টানদের ধারণা হলো, তাদের আকীদা বিশ্বাস হলো আল্লাহ পাকের সন্তান হলো, আল্লাহ পাকের সন্তান হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ কন। আল্লাহ পাকের কোনো সন্তান নাই, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে আয়াতটুকু আপনারা তেলাওয়াত করেন আর সুন্দর করে পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে নবীজি, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ হলাম একজন, আমি আল্লাহ হলাম একজন, আমি আল্লাহর কোনো মুখাপেক্ষী নাই, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ যেমন আছি তেমন থাকবো। পৃথিবীর সব মানুষ আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আমার আল্লাহ দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী কেমনে নয়। আল্লাহ তাআলা পরক্ষণে বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করিনি, আর আমি রব কাউকে জন্ম দেইনি। এই ভিতরে আমাদের আকীদা বিশ্বাস পরিষ্কার হয়ে যায়। খ্রিস্টানদের আকীদা হলো ভুল, একেবারে ভুল। খ্রিস্টানরা ভ্রান্তের উপরে আছে, পথভ্রষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ প্রমাণ করে দিলেন নবীজির মাধ্যমে, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আর আমি রব কোনো মানুষের কাছ থেকেও কোনোদিন জন্মগ্রহণ করিনি, ঠিক কিনা? এই জন্য সূরা ফাতিহার শেষের দিকে এই খ্রিস্টানদের কাছ থেকে, ইহুদি নাসারাদের কাছ থেকে পানাহ চাবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল ব্যক্তিদের রাস্তার উপরে রেখে দাও
নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দীদের ওপরে রেখে দাও। যারা তোমার কাছ থেকে নিয়ামত পেয়েছেন, রহমত বরকত পেয়েছেন, তাদের রাস্তার ওপরে আমাদের চলাচলের সুযোগ দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট জাতি খ্রিস্টান জাতি আর অভিশপ্ত ইহুদি নাসারাদের হাত থেকে তুমি আমাদের আল্লাহ হেফাজত করে নাও। এইবার চলে আসেন সূরা আলে ইমরান। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের শানে যে আয়াতগুলো তিনি নাজিল করে জানায়া দিলেন, সূরা ইমরানের শুরুর দিকে আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা। আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুকাত্তাত ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই অর্থগুলো কেবলমাত্র আমার আল্লাহ জানেন। তারপরে আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রব চিরস্থায়ী চিরঞ্জীব, আমি রবের কোনো ক্ষয় নাই, আমি রবের কোনো লয় নাই, আমি রব একই অবস্থায় থাকব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ভিতরে ইমরান নামকরণ কিসের জন্য করলেন, আল্লাহ পাক কিসের জন্য বললেন? এই ইমরান হলো হযরতে মারিয়াম আলাইহিস সালামের পিতা, হযরতে ঈসা আলাইহিস সালামের নানা। আল্লাহু আকবার কোন। এই ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করেছিলেন, অত্যন্ত তিনি ভালোবেসেছিলেন। এই জন্য সূরার নামটুকু সূরা ইমরান হিসেবে আল্লাহ পাক সেটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে সূরা আলে ইমরান ঈসা আলাইহিস সালামের নানার নামকরণে আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে কিভাবে এসেছেন, কিভাবে লালন পালন হয়েছেন, তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথাগুলো খ্রিস্টানবাসীর কাছে বলার জন্য এবং খ্রিস্টানবাসীর কাছে বিষয়টুকু পরিষ্কার হবার জন্য আল্লাহ পাক সূরা ইমরানটুকু নবীজির উপরে নাজিল করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম নানার নামকরণে যে সূরা ইমরান, এর ফজিলত হচ্ছে নবীজি বলছেন যেই ব্যক্তি সূরা ইমরান জুমার রাতে আদায় করবে, সূরা ইমরান এবং সূরা বাকারা একসঙ্গে জুমার রাতে আদায় করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই ব্যক্তিকে 7 আসমান 7 জমিন পূরণ করে দিয়া সওয়াব তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এবং কিয়ামতের কঠিন ময়দানে যখন কোরআন মানুষের জন্য সুপারিশ করতে এগিয়ে আসবে, ওই সবার পূর্বে যেই সূরা দুটি থাকবে সেটা হচ্ছে সূরা বাকারা আর সূরা আলে ইমরান। পরে আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের ভিতরে বান্দাবান্দির জন্য যেই সকল বিষয়গুলো বলা হয়েছে, তার ভিতরে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক কিছু গুরুত্বপূর্ণ কথাটুকু বলে দিয়েছেন। আমরা আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবীজি, দুনিয়ার মানুষরা যদি আমি রবের ভালোবাসা পাইতে চায়, দুনিয়ার মানুষরা যদি আমি রবকে যদি ভালোবাসতে চায়, আপনি তাদেরকে বলে দেন তারা যেন ফাত্তাবিউনি, আমি নবীজি, আপনি নবীজি আপনারা যেন অনুসরণ করে। আপনার অনুসরণ করলে কি হবে? আমি রব তাদেরকে ভালোবাসা দান করে দিব। দ্বিতীয় নম্বরে কি করব? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলো আমি রব মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন মানুষ যদি আমি রবকে ভালোবাসার দাবি করে, আমি রবের গোলাম যদি হইতে চায়, যদি পেয়ারা মাহবুব বান্দা হইতে চায়, নবীজির আদর্শের গোলামি করা লাগবে, নবীজির আদর্শ বাস্তব জীবনে মেনে নেওয়া লাগবে, নবীজির সুন্নাতের পাবন্দি হওয়া লাগবে। নবীর সুন্নাত যদি মেনে নেওয়া না যায়, জীবনে কখনো আল্লাহর ভালোবাসা লাভ করা সম্ভব হবে। নবীজির সাহাবী, নবীজির সেই সময় মদিনার ইহুদি নাসারা মুশরিক আর গোলামরা যখন নবীজির বিরুদ্ধে চারণ করা শুরু করে দিল, সেই সময় একজন কবি ছিল, নাম তার কাব বিন আশরাফ। নাম কি?
আরো জোরে বলেন নাম কি? না, আপনারা কেমন জানি ঝিমাই গেছেন। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে, লিল্লাহে তাকবীর। কি আলোচনা ঠান্ডা হচ্ছে? ভাই আলোচনা গরম করে আর কি হবে? আপনারা বগুড়ার মানুষ, প্রধানমন্ত্রী এলাকার মানুষ, ঠিক কিনা? গত কয়েকদিন আগে আসছিল, কি বারে? রবিবারে না সোমবারে আপনাদের মনে হয় জাল সুগের ওপর দিয়ে গেছে, ঠিক কিনা? আপনাদের এলাকার সন্তান, দেশের সন্তান, তিনি জাল সুগের ওপর দিয়ে গেছে। আপনি তো ধন্য হয়ে গেছেন, ঠিক কিনা? আপনারা চেষ্টা করেন এই মসজিদ যেন সরকারি ভুক্ত হয়ে যায়, ঠিক কিনা? এই দোয়া আমাদের থাকবে ইনশাল্লাহ পরে। তো সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করে দেখতেছি এই যে বিদ্যুতের বিষয়ে ঝামেলা চলতেছে কি চলে না? কথা কয় না। বিদ্যুৎ নাই, অবস্থা কঠিন না খারাপ? তবে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখতেছি যে সরকারি দল যারা হয়, বিদ্যুৎ কারেন্ট না থাকলেও তাদের কোনো সমস্যা মনে হয় না। কথা কয় না। না ভাই, এটা সবার জন্য। যেহেতু ছাত্রছাত্রীরা এসএসসি দাখিল পরীক্ষা দিচ্ছে, আমরা মিডিয়ার মাধ্যমে জানাবো যে অন্তত পক্ষে গরমের সময় তো গরম লাগবে, এটা স্বাভাবিক, কিন্তু ছাত্রছাত্রীদের পরীক্ষার যেন পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে, এই জন্য লোডশেডিং করা যাবে না। কথা কোন ঠিক কিনা? অনেক জালালি মন্ত্রীরা বলেই ফেলে, আগের দিনের মতো দুই একজন তামাশা করা শুরু করে দিয়েছে যে লোডশেডিং আমরা তো দেখতে পাই না। যদি সংসদে যদি 5 মিনিট পর পর লোডশেডিং হতো তাহলে বুঝতে পারতো লোডশেডিং কারে কয়। কথা কয় না, ঠিক কিনা? এই জন্য ভাইজান, কথা বলতে গেলে সূরা ইমরানের ভিতরে আসছে, বান্দাবান্দি যেটাই গোপন করুক আর যেটাই প্রকাশ করুক সমস্ত কিছু জানেন কে? কথা কয় না। সমস্ত কিছু জানেন কে? প্রধানমন্ত্রী তো একজন মন্ত্রীকে সেই দিন বলেই ফেলেছেন, ভাইজান একটু কম করে একটু প্রশংসা করেন, ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের বিশ্বাস রাখতে হবে, জানতে হবে এই দেশ আমাদের সকলের। 2 দিন হলো আমরা লক্ষ্য করতেছি বাংলাদেশে এই গুপ্ত এটা সেটা বিভিন্ন নিয়ে ঝামেলা চলতেছে কি চলে না? কথা কয় না। আরো জোরে কোন? এইগুলো করে নিজেদের ভিতরে নিজেরা যদি কামড়াকামড়ি করেন, কারণ মুসলমান ভাইরা আমার, বিগত 17 বছর পর্যন্ত জামাত, বিএনপি, আলেম ওলামা যারাই যে দলেই ছিল, সবাই বিশেষ করে কম বেশি নির্যাতন হয়েছে কি হয় নাই? কথা কন না কেন? নির্যাতন হয়েছে কি হয় নাই? নির্যাতন হয়েছে। মূলত একদিকে লক্ষ্য করলে দেখা যায় বিএনপি মাঠে নামলে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা নিয়ে ঘরে ফিরছে, ঠিক কিনা? আর যদি হুজুররা একটু যদি মাঠে নামতো, ওরে বাবা রাজাকার দিয়ে সয়লাভ করে দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাইতো, ঠিক কিনা? তাহলে সেই সময় সবাই মাজলুম ছিলেন। আজকে আপনারা সরকারি দল, বিরোধী দল ক্ষমতায় যাবার পরে যদি বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি অপব্যবহার করি, মানুষের ওপরে আমরা যে জুলুম করি, আল্লাহর কোরআন বলছে সূরা ইউনূস 10 নম্বর আয়াতের শুরুর দিকে আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ বলছেন যে যুগে যুগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তী বিভিন্ন জাতিদেরকে ধ্বংস করে দিয়েছি। ধ্বংস করে দেওয়ার একটাই কারণ, তারা জুলুম করেছিল। কি করেছিল? কথা কয় না, কি করেছিল? সেই জুলুম যদি আমি হুজুরও করে থাকি, আমার ধ্বংস হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? এই জন্য সাবধান হওয়া লাগবে, কারণ কিয়ামতের কঠিন ময়দানে আরশের নিচে যারা ছায়া পাবে তাদের ভিতরে অন্যতম হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। শাসক হবার পরে যদি জনগণের ওপরে যে কোনো কায়দায় যদি জুলুম হয়ে যায়, আল্লাহর দরবারে বাঁচা যাবে? কথা কয় না, আল্লাহর দরবারে বাঁচা যাবে? সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাদের কাছে অত্যন্ত মহব্বতের মানুষ, কারণ তিনি জিয়া পরিবারের সন্তান, ঠিক কি না? তিনি বেগম জিয়ার সন্তান। আপনারা লক্ষ্য করে দেখেছেন বেগম জিয়ার জানাজায় বাংলাদেশের বিশ্ববরেণ্য 3 জন একেবারে তারকা টাইপের 3 জন আল্লাহ পাকের পিয়ারা বান্দা, যাদেরকে আমরা চিনি টপ লেভেলের 3 জন আলেম, বেগম খালেদা জিয়ার জানাজায় তার খাটনি ধরেছে। আল্লাহু আকবার কোন? কিসের জন্য? দেশের প্রতি মহাব্বত, ইসলামের প্রতি মহাব্বত, ইমানের প্রতি মহাব্বত, আলেম ওলামাদের প্রতি মহাব্বত থাকবার কারণে, ঠিক কিনা? তাদের ভিতরে অন্যতম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি, 2 নম্বর হচ্ছে শায়েখ আহমদুল্লাহ, 3 নম্বর হচ্ছে শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব। এই জন্য তাদের পরিবারের যে কোনো সন্তান প্রধানমন্ত্রী হয়েছে, এটা আমাদের গর্বের বিষয়। আমরা উদাত্ত আহ্বান জানাবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভালোবাসার জায়গা, আমরাও ভালোবাসার জায়গা থেকে বলতেছি, আপনি এমন কোনো কাজ করবেন না যেই কথায়, যেই কাজে আপনার পিতামাতার সম্মান নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা?
আমরা চাইব আপনারা ক্ষমতায় গেছেন, ভালোভাবে দেশ চালাবেন, এটা আমরা চাই, ঠিক কিনা? দেশের দায়িত্বে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন সকলকে সঠিকভাবে দেশের আমানতগুলো রক্ষা করার তৌফিক এনায়েত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।